তোমরা তো খালি পাতা নিয়ে বসে আছো। যাইনি, দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। তো আমি সকাল সকালে গুছিয়ে নিয়েছি, আমার এখন যেতে হবে কলকাতা। বাঁধন ওই যে আমার গাড়িটা বের করছে, এখন আমি গাড়ি নিয়ে স্টেশন যাব, কেননা আর 7-8 মিনিট পরে ট্রেন, তো আমার যেতে হবে। আর আমার মা এই যে আমার মা ভালো আছো? ও হাসিটা দেখো মায়ের, ঠিক আছে? দেখো কত সুন্দর মুখটা, না লেগে কেমন হয়েছে। ও মা, আমার মা খাচ্ছে এখন। তো আমি গেলাম কলকাতা, ঠিক আছে? তুমি ভালোভাবে থেকো বাঁধনের সাথে, হ্যাঁ? আর তোমার হসপিটালে নিয়ে যাবে এখনই। চলে এলাম তাহলে। তো চলো বেরোয় পড়া যাক, আমার আবার ট্রেন ধরতে হবে। স্টেশন এসে গেছি, আমি এখন একটা টিকিট নেব। থ্যাংক ইউ। তো আমার টিকিট কাটা হয়ে গেছে। কয়টায় ট্রেন আমি ভাবছি মনে হয় 7-8 মিনিট পরে ট্রেন, জানি না। তো এখন যাব, একটু বসবো, মনে হয় এখনই ট্রেন আছে। তো চলো সামনের দিকেই যাওয়া যাক। তো স্টেশনে এসে দাঁড়িয়েছি, আর কি বলবো, রুমালটা বাড়িতে ভুলে রেখে এসেছি, একটা রুমালও নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। তো এখন আসবেই ট্রেন, বললো 9:15-তে ট্রেন। ট্রেনটা ঢুকে গেছে এই যে, এখন আমি উঠে পড়বো ট্রেনে। বসে পড়েছি, আর জানি আজকে হয়তো অনেক ভিড় হতে পারে। আগে দেখেছো বসেছিলাম, আর এখন দাঁড়িয়ে পড়েছি। তার কারণটা বলি, এটা বনগাঁ লোকাল। তো ব্যাপারটা হয় কি, যখন কলকাতার দিকে, মানে যারা ডেলি প্যাসেঞ্জার তারা কি করে, কলকাতার দিকে যাওয়া আসা করে, তো তাই এরা একটা কন্টিনিউ জিনিস বেঁধে রেখে দিয়েছে যে আধা আধা রাস্তা একটু ভাগ করে নিতে, যাতে একভাবে কেউ কষ্ট করে দাঁড়িয়ে না যেতে পারে। জিনিসটা ভালো। তো তার জন্য আমি এখন দাঁড়িয়ে পড়েছি, আমার এখন যেতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দমদম। তো চলো দমদম নেমে তারপরে কথা বলছি। আমি নেমে পড়েছি দমদম জংশনে, আর কি এখন যাব ব্রিজের ওই পার গিয়ে তারপরে যাব মেট্রোতে। মেট্রো থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে যতীন দাস পার্ক। তো যতীন দাস পার্ক যেতে গেলে আমাকে ওই পাশটায় যেতে হবে। তো চলো যাও, ভিড় চলো। আমি এখন মেট্রোর টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, আর বিখ্যাত লাইন, আমি কখন যাবো জানি না। চলো লাইনে দাঁড়াই, যেতে তো হবে। ফাইনালি আমি আমার টিকিটটা, এই যে কুপনটা পেয়ে গেছি, এখন আমি যাব মেট্রোতে। শালা জীবনটাই লাইন দিতে দিতে যে, মানে জিতাতে গিয়েও লাইন দিতে হবে। তো চলো লাইন দিতে দিতে কোথাও পৌঁছাবো জানি না। সারা জীবন তো লাইন দিয়েই গেলাম, আর বুড়ো অবধি লাইন দিয়ে যেতে হবে। তো চলো আস্তে আস্তে সিঁড়িতে এসে গেছি। এখন ভয় লাগে, এই দেখো সিঁড়িতে উঠে পড়েছি। তো এখন আমি উঠবো মেট্রোতে। গরু দৌড়ানোর মতো দৌড়ে এসে উঠলাম মেট্রোতে। বলেন কি? চলো জায়গা পেয়ে গেছি, উঠতে তো পেরেছি। চলো উঠতে পেরেছি। মেট্রো বনগাঁ লোকালের মতো অবস্থা, লাইফটাই আমার বনগাঁ লোকাল, তো কি হবে, আমি বিশ্বাস করি না। তো চলো যতীন দাস পার্ক। আমি চলেছি যতীন দাস পার্ক। আমাকে এইখানে নেমেই একটু করে উপরে গেলেই আমার চিত্তরঞ্জন হসপিটাল পড়ে যাবে। চলো যতীন দাস পার্ক, এখন কোন দিকে যাবো, এইদিকেই যেতে হবে হয়তো। চলো বাইরের দিকে যাওয়া যাবে। আমি এখন যতীন দাস পার্ক মেট্রো থেকে উপরের দিকে যাচ্ছি, মানে আমি এখন যাব চিত্তরঞ্জন। একদম বাইরে বেরিয়েই চিত্তরঞ্জন হসপিটাল, মানে দূরে আর যাওয়া লাগে না, দুপা, জাস্ট দুপা। তো চলো, তো আমি ঢুকে গেছি চিত্তরঞ্জন হসপিটালের ভিতরেই। এখন যাব কাজগুলো মেটাবো, দেখা যাক কি কাজ কতটুকু কি হয়। তো আমাকে এখন কাজটা মেটাতে হবে। তো চলো পিছনে আমি এখন যাব, আর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে আমার এখন গিয়ে কাজ মেটাতে হবে। দেখা যাক কি হয়, চলো যাওয়া যাক। ঠিক আছে, সুসু এখন যেতে হবে সুসু করতে। তো চলো যাই। তো চিত্তরঞ্জনের মাঝখানে, যারা জানো না যে টয়লেটটা কোন দিকে, সেটা সে ভিতরে ঢুকেই বাঁদিকে, এটা জানার আছে, তার জন্য বললাম। এই যে এই দিকটায় যেতে হবে, গিয়েই এইখানে, ঠিক আছে? যারা জানো না তাদের উদ্দেশ্যেই আমার বলা এটা। তো চলো আগে যাই, টয়লেট রুমটা ব্যবহার করে আসি। চলে এসেছি হসপিটালের ভিতরে।
রয়েছি অমিতা, মনে আছে জেলের ভিতরে আছে। এটা কি ধরনের পাগলামি? অমিতা ওষুধ দেয় সবসময়, এই যে। তো আমি এখন কথা বলবো, কথা বলে যদি কাজটা ঠাকুর ঠাকুর বলে হয়ে যায় তাহলে বেঁচে যেতে পারি। হ্যাঁ একদম অবশ্যই। ওই আর একটা দাদা, দুইজন মিলে আমাকে ভীষণ হেল্প করে। তো বলো কি হেল্প করতে পারি? হ্যাঁ হ্যাঁ করে দেবো, কোনো ব্যাপার নেই, এইসব কথা বলতে হয় আমাকে। ঠিক আছে আমি করে দেবো ওখানে। তো চলো আমি দেখি। তো আমি এখন উপরে যাচ্ছি একটু মানে ডেথ সার্টিফিকেটের ব্যাপারে কথা বলতে। আর অমিতদা আমাকে ভীষণভাবে হেল্প করে, আরও একটা দাদা আছে সেই দাদাটাও হেল্প করে আমাকে, হসপিটালে আসলে সবাই হেল্প করে। তো চলো তাড়াতাড়ি যদি এইগুলো বেরিয়ে যায় তো ভালো হয়, হ্যারাসমেন্ট হতে হয় না। এখান থেকে আমাকে বলছে ট্যাঙ্গুলার পার্ক যেতে হবে। কি আর করবো, এরা শুধু ঘোরাঘুরি করছে আর কি। তো চলো দেখি আগে স্বাস্থ্যসাথী কার্ডটা একটু দেখে নিই, দেখে তারপরে আমি যাব ট্যাঙ্গুলার পার্ক। তো কার্ডটা নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছি, বেশি টাইম লাগবে না, হয়তো একটু টাইম পরে। অমিতা বললো হয়তো হেল্প করবে, একটু পরে যাবে আর কি। তো দেখা যাক, ওই দাদারা আমাকে বললো যে একটু দাঁড়িয়ে থাকো, তারপরে এরপরে আমি কার্ডটা হাতে পেয়ে গেলে ট্যাঙ্গুলার পার্ক যাব। তারপরে যাব অন্য একটা জায়গায়, সিক্রেট ব্যাপার, গেলেই বুঝতে পারবে। জীবনটাই লাইন, তো লাইনের জন্য এই যে এখন এইটা জমা দেবো, 200 টাকা দেবে, নিয়ে তারপরে বেরোবো। এতদিন কার্ড পাচ্ছিলাম না, কার্ডের সাথে সাথে আবার 200 টাকা। এটা থ্যাংক ইউ। তো চলে গেলাম, ঠিক আছে ট্যাঙ্গুলার পার্ক যাবো। ঠিক আছে চলো। তো চলো আমার এখন যেতে হবে ট্যাঙ্গুলার পার্ক। আর সিস্টেমে থ্যাংক ইউ সবাইকে। তো আমি যেটা আশা করেছিলাম, আমি ভাবছিলাম মনে হয় তো আমার কাজটা হবে না, কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি স্বাস্থ্যসাথী কার্ডটা আমার কাছে পেয়ে গেছি। আর আমি এখন যাব হচ্ছে সার্টিফিকেটের জন্য যাব হচ্ছে ট্যাঙ্গুলার পার্ক। তো চলো ট্যাঙ্গুলার পার্ক যাই, গিয়ে কি হয় তারপরে দেখা যাক। আমি জানি না ট্যাঙ্গুলার পার্কটা কোথায়, আমাকে শুনতে হবে তারপরে আমার জানতে হবে। তো চলো আগে যাব আমি হাজরা মোড়, এর পাশেই আছে হাজরা মোড়। তো আমি আগে হাজরা মোড়ে যাব, হাজরা মোড়ে গিয়ে তারপরে কারো কাছে শুনবো যে ট্যাঙ্গুলার পার্কটা কিভাবে যেতে হবে। অমিতদা অলরেডি আমাকে বললো যে অটোতে করে যেতে হবে, কিন্তু তা এবারে অটোটাও কোথায় অমিতদা তো বললো, জানা নেই। আমি শুনে তারপরে মানে আমাকে যেতে হবে শুনতে শুনতে, না শুনে তারপর উল্টোপাল্টা আগে এগিয়ে গেলে আমার আবার প্রবলেম আছে। মানে যে জায়গা বলে দেখতে দেখতে আরো অন্য জায়গায় চলে যাই, তাই তো আমাকে আগে শুনতে হবে হাজরা মোড়ে গিয়ে যে আমি ট্যাঙ্গুলার পার্ক কিভাবে যেতে পারি। হাজরা পার হয়ে চলে এসেছি, আর হাজরা থেকে একটু সামনের দিকে হেঁটে এলেই বললো অটো পাওয়া যাবে। তো আমি আশা করি সামনে দেখতে পাচ্ছি অটো, এই যে সব অটো স্ট্যান্ড আমার পিছনে, এই যে। তো আমি এখন যাব, গিয়ে কথা বলবো, কথা বলে তারপরে শুনবো যে ট্যাঙ্গুলার পার্ক যাবে। ট্যাঙ্গুলার পার্ক অলরেডি আমি অটো পেয়ে গেছি। কোন পাশটা বসবো? চেপে বসে চলো, অটোতে বসে পড়েছি। আর বেশ জানি না কত টাইম লাগবে। অটো কাকা তো আমাকে ট্যাঙ্গুলার পার্কে নামিয়ে দিয়ে গেল, এখন আমাকে শুনতে হবে যে জায়গাটা কোথায়। তো চলো আগে যাই, একটু শুনে নিই, শুনে নিয়ে তারপরে দেখি কোথায়। হ্যাঁ আমি চাঁদপাড়ায় থাকি। তো আমি কাকার কাছে একটু শুনি। হ্যাঁ আমি নিবেদিতার বর। না এটা আছে কি মানে ব্যাপারটা আমাকে পাঠিয়েছে চিত্তরঞ্জন থেকে, এটা আছে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য। হ্যাঁ ওই পাঁচটার অফিসটা, তাই তো? ওকে ঠিক আছে ঠিক আছে চলো, থ্যাংক ইউ আন্টি। ঠিক আছে তো চলো, আমাকে আর খুঁজতে হবে, করার কিচ্ছু নেই। সামনে বললো আমার মানে কনফার্ম না কোন অফিসটা, এখন এই সাইডটা অফিসটা কিনা। সামনে দেখি চা কাকার কাছে একটু শুনে দেখি এটা কোথায়, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। অলরেডি আমাকে রোড পার হয়ে আসতে হলো, বললো সবাই যে এই পাশটাই হবে। তো আমি কারোর কাছে, ও দাদা দাদা এই ঠিকানাটা কোথায়? এই যে। তো আমি একটা দাদাকে পেয়েছি, আর দাদার সাথে কথা বলে দাদা আমাকে হেল্প করছে। আমি এই ঠিকানাটা আর কি জানি না, এই যে দাদাটা। তো আমি চলো, অ্যাকচুয়ালি ওই দাদা আধা রাস্তা আমার সঙ্গে এসেছিল,
তারপর আমাকে বলে দিল, আমি তারপরে এই যে একটা আঙ্কেলকে পেয়ে গেছি, এই যে আঙ্কেলের সাথে আমি এখন ছুটছি। চলো গন্তব্যস্থলে গিয়ে তারপরে কথা বলছি। ফাইনালি পৌঁছে গেছি, অফিসটা পিছনে দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, কথা বলে দেখি যে ব্যাপারটা কি আছে। আজকে আমার কোনো কাজ হলো না, বললো কাগজপত্র আনতে হবে, তো সামনের দিন 2-1 দিনের ভিতরে আবার আমাকে এইখানে আসতে হবে। তো এখন যাব আমি একটা জায়গায়, আগে যাই সেই জায়গাতে, তারপরে গিয়ে তোমাদের আমি জানাচ্ছি। তো আমি ধরে নিয়েছি এখন অটো, আর আমাকে এখন যেতে হবে কালীঘাট, কি যেন মেট্রো স্টেশন। আমি চলে এসেছি কালীঘাট মেট্রোতে। তো চলো আগে মেট্রো ধরি, তারপরে কোথায় পৌঁছাই দেখাচ্ছি। আমি এখন মেট্রোর লাইনে, তো চলো টিকিটটা কেটে নিই। আমি ঢুকে পড়েছি প্ল্যাটফর্মের নিচে, তো চলো যাওয়া যাক। তো আমি নেতাজি পুলঘাটের জন্য দাঁড়িয়ে আছি, আর মেট্রো এখনই আসবে, উঠেই পড়ব। আমাকে সবাই জন্তু হয়, তো আমি এখন মানে কি বলবো, সবাই যেভাবে আমাকে দেখে, তো এখন আসবে মেট্রোটা, এই দিকটা দিয়ে মেট্রো আসবে, আসলেই আমি উঠে পড়বো, তার জন্য দাঁড়িয়েছি। মেট্রো এসে গেছে, আমি এখন মেট্রোতে দুটো স্টেশন পরে গিয়েই নামবো, দাঁড়িয়েই থাকি। সারা জীবন তো দাঁড়িয়ে গেলাম, আজকে একটু জায়গা পেয়েছি, একটু রিল্যাক্সে বসি, মানে একটা প্ল্যাটফর্ম পরে নামবো, তো যার জন্য এক স্টেশনে একটু রিল্যাক্স নিয়ে নিই, ঠিক আছে? ওকে, হেব্বি মজা লাগে। আরে তো আমি নামবো হচ্ছে নেতাজি বুধঘাট এলাকা বলছি, নেতাজিতে নামবো। তো সেটা সে মেট্রোর বাইরের দিকটা দেখবো, এটা আছে বাইরের দিকে, ভিতরে আর টিপে নেই। আর কি যেটা আছে মাটির নিচেতে যাই, এটা আছে বাইরের দিকে, টালিগঞ্জের পরে। তো আমার স্টেশন এসে গেছে, এখন আমি নামবো। তো আমি মেট্রো থেকে বাইরে বেরিয়ে এসেছি, মানে বাইরের দিকটায়। এখন আমি একটা কল করব, কল করার পরে আমাকে নিয়ে যাবে। তো চলো একটা কল করে নিই। তো চলো ফাইনালি আমাকে দাঁড়ানোর পরে আমাকে নিতে চলে এসে, চলো যাওয়া যায়। অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, অনেক সময়, তারপর ভাবছি এইবার কি করব, তাই ভাবছি কি কখন আসবে। তো চলো, কোন পাঁচটাতে এসছো? তো এতে, হ্যাঁ চলো। এইখান থেকে কত দূরে? 5 মিনিট রাস্তা। এইখান থেকে 5 মিনিটের রাস্তা। তো চলো যাওয়া যাক, হেলিকপ্টারে বসি। আমরা এসেছি ফলের দোকানে, তাই একটু ফল নেব। তাই এই জায়গার যা দাম ভাই, মাথা চুল আমার সিধা হয়ে গেছে শুনে দাম। কেন? আমার বাড়ির পাশে কিরকম দাম আর এইখানে কিরকম দাম, তাও সেটা মজার না, তবে হ্যাঁ দোকানদার মজার। তাই তো এই যে আমরা ফল নিয়ে নিয়েছি, আর কাকা আমাকে জানো তো একা পেয়ে ঠকিয়ে দিয়েছে। ওই যে কি বলবো, আমার সব জায়গায় ঠকাই দেয়। তো চলো করার কিছু নেই, চলো। তবে কাকাটা হেভি ভালো। চলো। হ্যাঁ ঠকিয়ে দিয়েছো, কিন্তু তুমি হেভি লোক। হ্যাঁ সত্যি তুমি মনের মতো লোক। চলো, লোকটা ভালো। চলো কাকা, চললাম। হ্যাঁ একদম। আমি চলে এসেছি টুম্পাদির বাড়ি। তোমাদের আমি বলেছিলাম আমি কোথায় যাচ্ছি, সেইটা তোমাদের আমি জানাইনি। এই যে টুম্পাদি, আসো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো। এই যে আসো, এই যে বস এখানে, এই যে দাদা এখানে, আর এইটা দিদি অনেক ভালো। মানে আমি তো সব জায়গাতে নিজের বাড়ির মতো ভাবি। হ্যাঁ এটা হচ্ছে আমার কথা। মানে আমরা নিজের ভাইয়ের মতনই ভালোবাসি ওকে। হ্যাঁ তো আমি চলে আসলাম এখন। ভাই ওসব কোনো কথা হবে না, হাত মুখ ধোবো, আমি এখন খাবো, খাওয়া দাওয়া হবে, তারপরে কথা বলছি। ওকে, তো চলো হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি। আর এই যে আমার থালা দেখো, দেখেছো? কিন্তু এই যে এই জিনিসটা দেখেছো, এটা পটল, এটা আমি খাই না, তো এটা আমি তুলাই দেবো। এটা নিয়ে নাও, ঠিক আছে? আর ভাত দেখো, পুরো এক থালাই খাবো। একটা বাটিতে এনে কেটে নাও ভাতটা, ঠিক আছে? হ্যাঁ কেটে নিয়ে নাও। আর তারপরে এই যে দেখো ভাই, একটা স্পঞ্জ রসগোল্লা, যেটা আমি ভালো খাই। আর একটা আছে কি মটন, এই যে তাও কি দিয়ে বলো তো? আরে মাংস হলে ওর সাথে চই দিয়ে, ঠিক আছে? মানে কলকাতার অনেকেই জানে না যে চুইটা খাওয়ানো। তো যারা জানো না তারা আমার বাড়ি চলে যাও, গাছের থেকে কেটে তারপরে রান্না করে খাইয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আমি খাওয়াটা শুরু করি। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি, এই যে উচ্ছে বাজার দিয়ে এখন শুরু করে দিই।
আমি মুড়িঘণ্ট ডালটা নিয়ে নিয়েছি, এই যে বিশ্বকাপ এইখানেও আছে, এই দেখো বিশ্বকাপ। আমি আগে মুড়িঘণ্ট খেয়ে নিই, নাকি স্পেশাল হাতে রান্না, তাই উপাদি দেখে নিই। জম্বের টেস্ট সেই নাক দিছে, হেভি খেতে, হেভি সত্যি। আমি একটু করে সব দেখবো খেয়ে খেয়ে, ঠিক আছে। আর এটা আছে খাসি। সত্যি সুন্দর, কিন্তু এতে একটা জিনিস আছে, আমি তো ঝাল ভালো খাই, তার একটু ঝাল হলে আমার কাছে ভালো লাগতো। তবে হেভি, এইখানে সবার জন্য ভালো, যারা ঝাল টাল খায় না তাদের জন্য ভীষণ ভালো। তো আর আছে মাছ, আমি তোমাদের দেখাই, চলো। এটা মাছ না রে, রসগোল্লা। এইটা কি কোনো কথা? ঠিক আছে, তো আমি খেয়ে নি, খেয়ে বলছি কেমন হয়েছে। কি দিয়ে বানানো এটা? চলো সামনের দিন আমার বাড়ি গেলে আমি বলবো এটাই রান্না করে দাও, তাহলে বুঝতেই পারছো কেমন হয়েছে। ভাই সবকিছু একদম ওকে, এইবার আর কথা বলতে পারছি না, আর এত সুন্দর হলে কথা বলতে নেই, চুপচাপ খেতে হয়। সঠিক বলেছেন। তো চলো, দেখো পুরো শেষ করতে হবে তো, তো চলো খাওয়া যাক। আমি খেয়ে নিই, কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এত খাওয়া হয়ে গেছে, এইভাবে হয় মানুষ খেয়ে তারপরে কি আর ব্লগ বানাতে পারে? কিন্তু বলার কিছু নেই ভাই, খেয়ে সে আবার জানাবো তো। এত মানে খেয়েছি, দেখো পেটটা একদম ভরে গেছে, আমার পেট ফুলে গেছে, দেখেছো? এই দিন এইভাবে খেলে তো আমার শরীরও মোটা হয়ে যাবে এক সময়। তো আমি এখন এসে ঘরে, টুম্পাদের ঘরে বসলাম, আর টুম্পাদের বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো, দেখিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে বেরোবো। তো এই দেখো আমার পাশে এই যে টুম্পাদি বসে আছে, আর এইটা আছে টুম্পাদির ছেলে। আর দাদা তো সবসময় বিজি থাকে কাজ করতে, তো সেই জায়গাটা তোমাদের আমি দেখাবো। তো চলো দেখাই। আমি চলে এসেছি দাদার যে মানে টুম্পাদিদের পুরো কাঠের, এটা একটা মিল। তো এই দেখো, এই যে মিলের এই যে এইখানে সব কাজ বাজ হয়, আর এই দাদাই বলবে আমাকে এটা কি হয়। দাদা কি হয় এখানে? ওই কাঠ বিক্রি হয়। ও কাঠ বিক্রি হয়, সমিল টিম্বার যাকে বলে। ও সমিল টিম্বার, মানে আমি তো বুঝি না ব্যাপারটা, আমি জানি, আমি তোমাদের একটু দেখাই। চলো আমি একটু তোমাদের দেখাই, দেখো কত সুন্দর, পুরো সব জায়গায় কাঠ। আমি তো ফ্রি নিয়ে যাবো এই যাতে কাঠ, কবে নেবো জিন্নি নিজে জানি না। আস্তে আস্তে একটু যাও, ওইটা হচ্ছে আমাদের অফিস। বাদিকে যাও। ও এই দিকে টুম্পাদিদের বাড়ি, এইদিকে রাস্তা একটা, এইদিকে রাস্তা, আর টুম্পাদিদের দোকানটা দেখো, এই দেখো, ঠিক আছে। আমি আবার আসবো এইখানে, দেখা যাচ্ছে এই যে টুম্পাদিদের দোকান পুরো, আর এইটা আছে দাদার অফিস। এই যে দাদার অফিস, দেখো কত সুন্দর, দেখেছো? জয় মা দুর্গে, ওই দেখো ভোলে বাবা, আর হচ্ছে কালিমা। আর আমি জানো তো কিসে বিশ্বাসী, জয় বাবা লোকনাথ, বাবা সবার ভালো করবে, ঠিক আছে। এই যে অফিসটা দেখো। তো চলো এইবার ভিতরে যাই। দিদি বলছে একটু রিলস ফিলস বানাতে হবে, তাই বলে শোনো একটা কথা কি বলো তো, তোমাদের না সবাইকে আমি অনেক ভালোবাসি, এই রিলস ফিলস বানালে না এটা উল্টো পাল্টা বলতে এসো না, কেননা এসবগুলো ভালো লাগে না, তারাও অনেক কষ্ট করে, ঠিক আছে। ঠিক আছে, সব কাঠের মিল, কাঠের মিল দেখো। ও এইটা আসছে, ও এই জায়গা, ও এর ভিতরেই সবকিছু গল্প, এখানেই এই যে মেশিন এইখানে আছে, দেখেছো সবকিছু। আর কারো যদি দরকার হয় নাম্বার উপরে দেখে নিয়েছো, চলে এসো আশেপাশের থেকে, ঠিক আছে। আর এই পাশটা দেখো অনেক বড় এরিয়া, চলো তোমাদের একটু এরিয়াটা দেখাই। দেখো এই দেখো সব ভরা, সারা জায়গা কাঠ আর কাঠ। চলো এবার একটু দিদির সাথে রিলস ফিলস বানাই, ঠিক আছে। তো আমি তোমাদের মিলটা দেখানোর পরে তারপরে টুম্পাদির সাথে গেছিলেন টুম্পাদিদের পুরনো বাড়িতে, ওই বাড়িতে গিয়ে আমরা ছাদের পরে রিলস টিলস বানালাম, বানিয়ে তারপরে এসছি টুম্পাদির বাড়িতে। এই যে টুম্পাদি বসে আছে, আর এই যে সবাই, আর দাদা বাইরে। তো আমি এখন মানে কি বলবো, এখন আমি বিদায় নেব এই বাড়ির থেকে। আমি কৃষ্ণ ঠাকুরের সব, এই দেখো গৌর নিতাই সব আছে এখানে, দেখেছো
খিচুড়ি খাওয়ানো হচ্ছে, দারুণ অনুষ্ঠান হচ্ছে এখানে কৃষ্ণের। তো চলো আমি তোমাদের একটু দেখাই। টুম্পাদির বাড়ি থেকে আমি একটু অনুষ্ঠানের দিকে এসেছিলাম, আর সেইখানে এসে কৃষ্ণ ঠাকুর মানে তোমাদের একটু দেখালাম যে এত সুন্দর মানে জায়গাটা, মানে কি বলবো, যদি আমার বাড়ির পাশে হতো আমি হয়তো সারা রাত এইখানে থাকতাম সবার সাথে। তো দেখো কত সুন্দর, আমি তোমাদের একটু দেখাই, ব্যাক সাইডটাও দেখাই। এই দেখো সবাই কৃষ্ণ ঠাকুর, একদম পুরো সব কৃষ্ণ ঠাকুর এসছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি তোমাদের আর একটা স্টলটা একটু দেখাবো, চলো এটা একটু স্টলটা দেখাই তোমাদের। দারুণ দারুণ পরিবেশটা সত্যি সুন্দর, চলো একটু দেখাই। হরে কৃষ্ণ, দেখো গৌরীদের মতো, আর তারপরে এই যে কত সুন্দর করে রেখেছে, এই যে দেখো। চলো বেরিয়ে যাওয়া যাক এখন। ঠাকুমা ভালো আছো? হ্যাঁ, প্রসাদ নিতে এসেছিলে? বাহ, সুন্দর সুন্দর ঠাকুমা। ঠাকুমা হাসিটা দেখো, বাও, দারুণ হাসি। আর জানো তো আমি ঠাকুমাদের ভীষণ ভালোবাসি। চলো তো আমার ভাই, তোমরা তো খালি পাতা নিয়ে বসে আছো। যাইনি, দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের। তো চলো ও, এই যে একটা বোন এসছে, কি ফটো তুলবা? হ্যাঁ দাঁড়াও আমি, ভালো আছে। দেখো কত এনবি ব্লগের মানে পরিবার সব জায়গায়, এনবি ব্লগের পরিবার সব জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, দেবদাস, আশীর্বাদ করো। একদম ভালোবাসা। ঠিক আছে, তো আমি একটু ফটো মানে আমার সাথে একটু সেলফি তুলবে, আমি একটু ফটো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা যা খেয়েছি, তারপরে আর কি বলবো, প্রসাদ দেখো কত আনন্দ করে, এই দেখো খাচ্ছে সব, এই দেখো, ঠিক আছে। আমরা যা খেয়েছি, তারপরে আমি আর প্রসাদ নেওয়ার মতো অবস্থায় নেই, কিন্তু আমার লোভ হচ্ছে। সবাই এই যে বাটি ফাটি নিয়ে এসছে, এতে আমারও লোভ হচ্ছে, কিন্তু করার কিচ্ছু নেই। আর আমাকে এখন ট্রেন ধরতে হবে, আর ট্রেন ধরে বাড়িতে যেতে হবে। সেই জন্য নাই আমিও একটা কাজ করতাম, এই যে দাদারা সব এইখানে যে খিচুড়ি বিতরণ করছে, আমিও বাড়ি থেকে একটা বাটি গামলা নিয়ে আসতাম, কিন্তু করার কিছু না। আমার এখন বনগাঁ লোকাল ধরতে হবে, বাড়ি যেতে হবে। তো চলো বেরিয়ে পড়ি, আমার এখন মেট্রো ধরতে হবে। চলো 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 আসো। আর লাইন মানে লাইন পিছন দিকে দেখো কত লাইন, দেখেছো? প্রসাদের জন্য সবাই পাগল, যা বলো তা বলো। ঠিক আছে, তো আমার আর প্রসাদ খাওয়া হলো না। টুম্পাদির বাড়ি এত কিছু খেয়েছি যে আমি প্রসাদ আর খেতে পারলাম না, কিন্তু এনবি ব্লগের পরিবার সব জায়গায় পাওয়া যায়, তার জন্য আমার ভীষণ খুশি হয়। এখন আমি যাব মেট্রোতে, মেট্রো ধরবো, তারপরে একবারে দমদম, দমদম থেকে বাড়ি।